এবার ডিম হামলা নয়, অভিযুক্ত তৃণমূল নেতাকে ডিম ভেজে খাইয়ে অভিনব প্রতিবাদ। জমির পাট্টা দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে চাঞ্চল্য দুর্গাপুরে। দিকে দিকে তৃণমূল নেতাদের ওপর ডিম আক্রমণ হচ্ছে, এরই মাঝে উল্টো ছবি এবার দেখা গেল দুর্গাপুরে। তৃণমূল নেতাকে ডিমের অমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ করলেন দুর্গাপুরের বাসিন্দারা। জমির পাট্টা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডে এই অভিনব প্রতিবাদের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, জমির পাট্টা দেওয়ার নাম করে স্থানীয়দের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর শিপুল সাহার বিরুদ্ধে। তবে শিপুল সাহাকে না পেয়ে তার ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতাকে ডিমের অমলেট খাইয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মহানন্দা কলোনি এলাকায়। একজনের কাছে 400-500 করে নেওয়া হয়েছিল, কার কাছে 300 নেওয়া হয়েছিল, ঠিক না? তো যাই হোক, সবার কাছ থেকে এটা কিন্তু ধার্য করা হয় 400-500, কবে 300 এরকম করে নেওয়া হয়েছে। সেই টাকা পয়সাগুলোকে নিয়ে বাদে আজকে তারা নিশ্চিন্তভাবে আত্মসাৎ করেছে, আর কিচ্ছু না। ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে তাদেরকে। তাও দেখুন, আমাদের এই ওয়ার্ডটাতে মোটামুটি 1039টা ভোট আছে। কত বাড়ি হবে রে আমাদের এখানে? না 1098 এদের কাছে হ্যাঁ কালেকশন করেছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 4 বছর আগে মহানন্দা কলোনি, বীরভানপুর সংলগ্ন এলাকার বহু মানুষের কাছ থেকে সরকারি জমির পাট্টা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা সংগ্রহ করা হয়েছিল। অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও কেউই জমির পাট্টা পাননি, এমনকি তাদের দেওয়া টাকাও ফেরত মেলেনি। শনিবার রাতে মহানন্দা কলোনির এক শিক্ষকের বাড়ি থেকে পাট্টা সংক্রান্ত বেশ কিছু পূরণ করা ফর্ম উদ্ধার হয়। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি প্রতিকূল বুঝে কিছু তৃণমূল নেতা ওই ফর্মগুলি সেখানে রেখে গিয়েছিলেন। নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে, আমরা সাথে থেকে জায়গাটা মাপার সহযোগিতা করেছিলাম এবং কাগজগুলো হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প মেরে কাউন্সিলর অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তার পরবর্তীকালে কাউন্সিলর অফিস থেকে কাগজগুলো কী হয়েছে সেটার খবর আমার কাছে নেই, সেটা আমি বলতে পারবো। শিপুল সাহা কাউন্সিলরের নাম। এরপরে কিছু জানেন না? না, এর পরবর্তী আর আমি কিছু জানি না। এরপরই ক্ষুব্ধ বাসিন্দারা সেই ফর্ম ও ঝাঁটা নিয়ে প্রতিবাদে সামিল হন। এলাকায় ডেকে আনা হয় শিপুল সাহার ঘনিষ্ঠ বলে পরিচিত স্থানীয় তৃণমূল নেতা সুকুমার চক্রবর্তীকে। বিক্ষোভকারীরা তাকে ডিমের অমলেট খাইয়ে জমির পাট্টার নামে সংগৃহীত টাকার হিসাব জানতে চান। স্থানীয়রা দাবি করেন, ওই তৃণমূল নেতা জমির পাট্টা দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে 500, কারো কাছ থেকে 600 করে টাকা নিয়েছেন। কেউ পাট্টা পাননি, টাকাও ফেরত পাননি। যদিও সুকুমার চক্রবর্তী দাবি করেন এ বিষয়ে তিনি কিছুই জানেন না এবং বিষয়টি সম্পর্কে শিপুল সাহা বিস্তারিত বলতে পারবেন। বিজেপি নেতৃত্বের দাবি, শিপুল সাহা এলাকার বাসিন্দাদের কাছ থেকে টাকা তুলেছে, তাকে পাওয়া যাচ্ছে না, তাই তার সহযোগীকে ডেকে ডিমের অমলেট খাইয়ে হিসাব জানতে চাইছি। ডিম ছোড়া হচ্ছে, আমরা ডিম ছুড়লাম না, দাদাকে ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। দাদা ডিমের অমলেট খেতে খেতে যেন আমাদেরকে সঠিক উত্তরটা দেয়। তাই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কীভাবে তোমরা টাকাটা বস্তা মাধ্যমে শিপুল স্যার পার্টি অফিসে পাঠাতে, না আমাদের সাধারণ মানুষ থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকা যে কাজের জন্য বলা হয়েছিল পাট্টা এবং পাট্টার কাজের জন্য পাঠানো হয়েছে। তাই দাদাকে অমলেট খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করলাম, তো দাদা বললেন যে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না, আমাদের যে প্রাক্তন পৌরপিতা আছে আমাদের শিপুল সাহা, সেই উত্তরটা দেবেন। তো উনি তো উত্তর দিতে পারলেন না। কত টাকা কালেকশন হয়েছে টোটাল? মিনিমাম তাও আমাদের ওয়ার্ড থেকে 20 থেকে 25 লাখ টাকার মতো তোলা হয়েছে। শুধু আমাদের 262 নম্বর বুথে নয়, বীরভানপুরে 3টে বুথ আছে। বীরভানপুরেও কিন্তু এই সিস্টেম কিন্তু ওখানে টিএমসির দুষ্কৃতীরা কিন্তু চালিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।